সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফোকাস সিলেটের ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে আগমন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের স্বাগত মিছিল। দীর্ঘ 17 বছর পর সিলেটের কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান স্বদেশ আগমন উপলক্ষে কিন্তু ছিলেন জেলা ও মহানগর যুবদলের স্বাগত মিছিল দেখার চেষ্টা mau video mau Welcome dia lagu mau Agun Jalo!
গেছেন। আমরাই থাকবো, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবদলের দাবি, এই সিলেটের মাটি, করে করে বাঁচতে চাই। স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। যারা বাংলাদেশ আসলে জিয়াকে বাংলায় কেউ জিয়া নাই, দেখো লড়াই করো জিয়ার শরীরে। আমরাই থাকবো, ডাইরেক্ট অ্যাকশন, পাশের পক্ষ থেকে নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রবিনুল ইসলাম মোমিন, আরো উপস্থিত রয়েছেন মহানগর যুবদলের নির্বাচিত সভাপতি চৌধুরী তারেক, আরো উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি জনাব তুমাদুল হোসেন বেলাল। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকের সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি জনাব মুমিনুল ইসলাম মোমিন,
সিলেট জেলা যুবদলের দীর্ঘ চিকিৎসা শেষে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আগমন উপলক্ষে এবং আমাদের সিলেটের কৃতি সন্তান দেশ নায়ক তারেক রহমানের সহধর্মিণী যুবদল রহমান দীর্ঘ 17 বছর যাবৎ প্রবাসে থাকাকালীন আজকে ওনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা এবং মহানগর যুবদলের স্বাগত মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি শাহনওয়াজ চৌধুরী তারেক, উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, আরো উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল আলমগীর সহ সিলেট জেলা এবং মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী বক্তব্য শুরুতে সিলেট জেলা এবং মহানগর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন জানাচ্ছে। সঙ্গে উপস্থিত হয়ে আপনারা দেখেছেন বিগত পালিয়ে দেওয়া শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের আপনার জনগণের উপর স্টিমুলার ছাড়িয়েছিল, তারই ধারাবাহিকতায় আমাদের দেশগত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দী করে রেখেছিল এবং আমাদের সিলেটের কৃতি সন্তান দেশ নায়ক তারেক রহমানের সহধর্মিণী বিখ্যাত চিকিৎসক যুবদল রহমানকে বিভিন্ন মামলা হামলা দিয়ে দেশান্তরিত করেছিল। আজকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। সংগ্রাম উপস্থিতি এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনামূলক আগামী পথ চলা আমাদেরকে আরো সহজ করে তুলবে। সাথী বন্ধুরা, আপনারা দেখেছেন এই খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকার গঠন হওয়ার পর বিভিন্ন ভাবে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোহনের নেতৃত্বে সারা বাংলাদেশের সিলেট যুবদল ঐক্যবদ্ধ রয়েছে। আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত বিজয় না হওয়া পর্যন্ত এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রুটম্যাপ না দেওয়া পর্যন্ত দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাত করে থেকে আমাদের অধিকার আদায়ের শপথ নিলাম। সাথী বন্ধুরা, এবং আগামী 6 তারিখ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সিলেটের কৃতি সন্তান যুবদল রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে সিলেট জেলা এবং মহানগর যুবদল স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। পক্ষ থেকে বাংলাদেশের যুবদল ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকায় এয়ারপোর্টে স্বাগত জানাবে এবং অধীর আগ্রহ নিয়ে দেশবাসী যেভাবে অপেক্ষা রয়েছে আমরাও সিলেটবাসী দেশনেত্রী বেগম খালেদার জন্য অধীর আগ্রহ অপেক্ষা রয়েছে। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে দেশে একটি অবাধ সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সেই ক্ষমতায় আসুক, তাকে বাংলার জনগণ হস্তে বসাবে। সেই আশা সেই প্রত্যাশা রেখে আজকে এখানে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হলো এবং আজকে মিছিল এখানে শেষ হলো। ধন্যবাদ সবাইকে। Come on!